হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি টাইপস্ক্রিপ্ট ইউজ করে একটি এক্সপ্রেস প্রজেক্ট রান করতে পারেন। সো টাইপস্ক্রিপ্ট ইউজ করার জন্য আমাকে এক্সপ্রেস প্রজেক্ট যেভাবে বিল্ড করে ঠিক সেরকম আমরা প্রথমে npm init ইউজ করব। দেন আমাকে কিছু কোশ্চেন করবে, আমি এগুলো ইন্টার দিয়ে ইগনোর করব। npm init ইউজ করার পর আমাকে হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড প্যাকেজ ডট জেসন ফাইল দেওয়া হয়েছে। তো সেখান থেকে দেন আমি হচ্ছে এক্সপ্রেস ইনস্টল করব। এক্সপ্রেস ইনস্টল করার জন্য আমি এক্সপ্রেস ওয়েবসাইটে যাব। সো এক্সপ্রেস ওয়েবসাইটে আসার পর আমি ইনস্টলেশনে যাব। ইনস্টলেশন থেকে npm ইনস্টল এক্সপ্রেস নো সেভ স্টার্ট করার জন্য আমাকে npm init-এর এই কমান্ডটা দেওয়া লাগবে। এক্সপ্রেস ইনস্টল হওয়ার পর আমরা টাইপস্ক্রিপ্ট ইনস্টল করব। সো টাইপস্ক্রিপ্ট ইনস্টল করার জন্য আমরা টাইপস্ক্রিপ্ট ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটে আসার পর আমরা এই কমান্ডটি ইউজ করব, যেটা হচ্ছে ডেপ ডিপেন্ডেন্সি হিসেবে। সো টাইপস্ক্রিপ্ট আমরা ইউজ করব ডেপ অ্যান্ড প্রোডাকশনে হচ্ছে আমরা জেএস ফাইল কনভার্ট করে নেব। সো টাইপস্ক্রিপ্ট ইনস্টল করলাম। ডেপ ডিপেন্ডেন্সি হিসেবে টাইপস্ক্রিপ্ট ইনস্টল হলো এবং ডিপেন্ডেন্সি হিসেবে এক্সপ্রেস ইনস্টল হলো। দেন আমাদের হচ্ছে এক্সপ্রেস জেএসে কিছু npm প্যাকেজ ইনস্টল করা লাগবে। npm যেমন .env কোর্স। সো .env ইনস্টল করার জন্য আমরা .env প্রজেক্ট ওয়েবসাইটে যাব। .env ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কটা এই npm এই কমান্ডটা ইউজ করব। .env দিলাম। দেন আমরা হচ্ছে কোর্স ইনস্টল করব। তারপর আমাদেরকে, যেহেতু আমরা আমাদের প্রজেক্টে এক্সপ্রেসের সাথে মঙ্গোস ইউজ করব, সেই জন্য আমাদেরকে মঙ্গোস ইনস্টল করা লাগবে। এবং আমাদেরকে নোড মডিউলস ইগনোর করার জন্য আমাদের একটি গিট ইগনোর ফাইল দরকার। তো আমরা গিট ইগনোর ফাইলটি ক্রিয়েট করে নিব। গিট ইগনোর, তারপর আমরা এখানে লিখে দিব নোড মডিউলস। গিট ইগনোর ফাইলটি রান করার জন্য আমাদেরকে গিট ইনিট করে নিতে হবে। দেন আমাদেরকে তারপর আমরা এক্সপ্রেস সার্ভার রান করার জন্য আমাদের অ্যাপ ফাইল লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটি app.ts ফাইল ইনস্টল app.ts ফাইল বিল্ড করব তার জন্য, এবং আমাদের হচ্ছে আরো কমন অনেক ফাইল দরকার। তো সেই ক্ষেত্রে আমরা রুট ডিরেক্টরি হিসেবে টিএস ফাইলগুলো এই সার্সি ফোল্ডারের মধ্যে রাখবো। এই সার্সি, দেন এই সার্সির ভিতরে হচ্ছে আমরা app.ts ফাইলটি রাখবো। app.ts ফাইল বিল্ড করার পর আমরা আমরা এক্সপ্রেস ওয়েবসাইটে যাব। এক্সপ্রেস ওয়েবসাইটে যাওয়ার পর hello world নামে
যে কোডটা দেওয়া আছে সেই কোডটা আমরা কপি করলাম, তারপর আমরা app.ts ফাইলে রাখলাম। কিন্তু আমাদেরকে একটি ইরর দিচ্ছে, সেই ইররটি আমাদের এক্সপ্রেস ইররটি হচ্ছে cannot find name required, do you need to install, আমাদের নোট ফাইল ইনস্টল করা লাগবে এই প্যাকেজটি npm-টি। তাহলে আমরা npm-টি ইনস্টল করলাম। আমাদের ইররটা চলে গিয়েছে। দেন আমাদের হচ্ছে যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা টাইপস্ক্রিপ্টের জন্য হচ্ছে টিএস টাইপস্ক্রিপ্ট ইনস্টল করব। তো তার জন্য আমরা হচ্ছে টিএসসি init কমান্ডটি দিব। টিএসসি init কমান্ড দেওয়ার পর আমাদেরকে টাইপস্ক্রিপ্ট কনফিগারেশন ফাইল দিবে। টিএসসি ফাইল init দিছে, তাহলে আমরা এখন আমাদেরকে হচ্ছে টিএসসি কনফিগ ফাইল জেসন ফাইলটি হচ্ছে জেসন ফাইলে হচ্ছে কিছু কনফিগার করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এফ ক্লিক করে রুট ডিরেক্টরি যেখানে আছে আমাদের টিএস ফাইলগুলো থাকবে, সো আমরা টিএস টাইপস্ক্রিপ্ট ফাইলগুলো হচ্ছে ডিরেক্ট রান করতে পারবো না, আমাদেরকে জাভা স্ক্রিপ্টের সাহায্য নিতে হবে। বাট আমাদের সব কোড থাকবে টাইপস্ক্রিপ্টের মধ্যে। তো আমাদের যে টাইপস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে সেগুলো থাকবে রুট ডিরেক্টরিতে। তো আমাদের ফাইল রুট ডিরেক্টরি আমাদের ফাইলগুলো হচ্ছে এসআরসি কমন ফাইল এটার ভিতরে, তাহলে আমরা এসআরসি লিখে দিব। দেন আমাদের আউটপুট যে জাভাস্ক্রিপ্ট যে ফাইলগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট থেকে কনভার্ট হয়ে জাভাস্ক্রিপ্ট হবে সেই ফাইলগুলো থাকবে আমাদের আউট ডিরেক্টরি। তো সেক্ষেত্রে আমরা আউট ডিরেক্টরি হিসেবে আমরা রাখবো ডিস্ট ফোল্ডারে ডিস্ট। আমাদের টাইপস্ক্রিপ্ট ফাইল কনফিগ ফাইল সেটআপ কমপ্লিট। দেন যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি আমাদেরকে রিকোয়েস্ট রেসপন্সের টাইপগুলো দিয়ে দিতে হবে। সো রিকোয়েস্ট হচ্ছে আমাদের টাইপ, আর রিকোয়েস্ট। আচ্ছা, আমাদেরকে আগে এক্সপ্রেস ফাইলটি, যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতেছি আমাদেরকে ইনপুট করে নিতে হবে। এক্সপ্রেস ফাইলটা আমাদের ইনপুট করার পর আমাদেরকে আরেকটি রুল দিবে npm প্যাকেজটি ইনস্টল করার জন্য। সো আমরা npm প্যাকেজটি ইনস্টল করলাম। তো আমাদের npm প্যাকেজটি ইনস্টল করার পরে এখন আমাদেরকে টাইপ ডিক্লারেশন একটা ইরর দিচ্ছে, আমরা আবার রিকোয়েস্টটা লিখবো। আর রিকোয়েস্টটা লেখার পর আমরা এক্সপ্রেস থেকে রিকোয়েস্টটা লিখবো। দেন আমরা রেস্টের জন্য রেসপন্স টাইপটা দিব। আমাদেরকে এক্সপ্রেসটা সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা app.ts ফাইলটি রান করব। সো app.ts ফাইলটি রান করার জন্য আমাদেরকে হচ্ছে টিএস ফাইলটি ওপেন করানো লাগবে, টিএস ফাইল কমান্ড চালানো লাগবে টিএসসি। টিএসসি চালানোর পর আমাদের টাইপস্ক্রিপ্ট ফাইলগুলো হচ্ছে আউট ডিরেক্টরির যে পাথটা দেওয়া হয়েছে সেখানে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে।
টিসি দেওয়ার পর আমাদেরকে টাইপস্ক্রিপ্ট ফাইলগুলো জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রজেক্টটি রান করতে পারবো। তো আমাদের যেহেতু জাভাস্ক্রিপ্ট প্রজেক্টটি ডিস্ট ফোল্ডারে app.js ফাইলে আছে, তাহলে আমরা লিখে দেব node slash dist app.js। আমাদের সার্ভারটা ওপেন হয়ে গেছে। সো যেহেতু আমরা সবসময় টাইপস্ক্রিপ্ট ফোল্ডারে কাজ করব, সেই জন্য আমাদেরকে টাইপস্ক্রিপ্ট রান করতে হবে এবং আমরা জাভাস্ক্রিপ্ট থেকে আউটপুট পাবো। সেই জন্য আমরা একটি প্যাকেজ ইনস্টল করব, npm প্যাকেজ ইনস্টল করব, সেটা হচ্ছে gs node-dev। সেটা আমাদেরকে টাইপস্ক্রিপ্ট ফাইল কোনো চেঞ্জ করার পর আমাদেরকে সাথে সাথে জাভাস্ক্রিপ্ট ফাইল আউটপুট দিয়ে দিবে। সেই জন্য আমরা gs node-dev ওয়েবসাইট npm ওয়েবসাইটে গেলাম, সেখান থেকে কপি করার পর আমরা npm টি ইনস্টল করে নেব। তারপর আমাদেরকে ইনস্টল করার পর আমাদেরকে রান করার জন্য কমান্ডটি প্রেস করতে হবে। সো আমরা কমান্ডটি দিলাম। এখন যেহেতু আমাদের টাইপস্ক্রিপ্ট ফাইলটি src ফোল্ডারের ফাইলে আছে, সেক্ষেত্রে আমরা আমাদের পাথটা দিব src আমাদের ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এখন যেহেতু আমাদেরকে সবসময় আমরা যেহেতু প্রজেক্টে কন্টিনিউ কাজ করব, সেই ক্ষেত্রে আমরা কমান্ডটা না লিখে আমরা এটাকে প্যাকেজ.json ফাইলে স্ক্রিপ্ট হিসেবে অ্যাড করে রাখবো। সেটা অ্যাড করব start.jp। সো আমাদের কমান্ডটি এখন আমরা টার্মিনাল থেকে npm run start.jp লিখে আমাদের প্রজেক্টটি স্টার্ট হয়ে যাবে। প্রজেক্টটি স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে মঙ্গোস কানেক্ট করতে হবে। সো মঙ্গোস কানেক্ট করার জন্য আমরা কিছু ফাইল অ্যাড করা লাগবে। সেটা হচ্ছে এই এসআরসির ভিতরে আমরা server.ts ফাইল অ্যাড করব। দেন আমরা মঙ্গোসে যাব। মঙ্গোসে যাওয়ার পর আমরা এই ফাংশনটা অ্যাড করে দেব মঙ্গোস থেকে। এবং আমাদেরকে মঙ্গোডিবির অ্যাটলাস ফাইলটা এখানে অ্যাড করব আমাদের মঙ্গোডিবি থেকে। সো আমরা তার জন্য যেহেতু আমরা প্রজেক্টে মঙ্গোডিবি ডাটাবেজের সাথে কানেক্ট করব, তার জন্য মঙ্গোডিবি অ্যাটলাস কমান্ড অ্যাটলাস ইউআরএলটা এখানে অ্যাড করা লাগবে। সেই জন্য আমরা মঙ্গোডিবি ওয়েবসাইটে যাব। আমি আমার মঙ্গোডিবিতে লগ ইন করে নিলাম। মঙ্গোডিবিতে লগ ইন করার পর আমাকে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে লাগবে। সেখান থেকে আমি ডাটাবেজে গেলাম। ডাটাবেজে গিয়ে ড্রাইভারের যে অ্যাটলাস ইউআরএলটা আছে সেটা কপি করে নিলাম এবং
আমি সেটাকে এখানে বসাই দিলাম। এখন আমাকে হচ্ছে এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা হচ্ছে ডাটাবেস অ্যাক্সেস থেকে একটি ইউআরএল অ্যাড করে নেবেন, একজন ইউজার অ্যাড করে নেবেন। একটা ইউজার অ্যাড করার জন্য আপনাকে হচ্ছে ইউজার সাপোজ টাইপস্ক্রিপ্ট এক্সপ্রেস এক্সপ্রেস ব্যাকএন্ড দিলাম এবং পাসওয়ার্ডটা হচ্ছে আমি আমার মতো বসালাম এবং রোল হিসেবে আমি অ্যাডমিন অ্যাড করে দিলাম যাতে আমি সম্পূর্ণ অ্যাক্সেসটা নিতে পারি। অ্যাড ইউজার করলাম, আমার ইউজারটা অ্যাড হয়ে গিয়েছে। তো এই ইউজারের মাধ্যমে আমি হচ্ছে লিঙ্কটা ইউআরএলটা এক্সপ্রেস ব্যাকএন্ড দিলাম, পাসওয়ার্ডটা বসাবো। পাসওয়ার্ডটা বসালাম। মঙ্গোডিবি অ্যাটলাস ব্যবহার করার পরে আমরা app.tsl যে app.listen ফাংশনটা আছে সেটি আমরা কপি করব, মুভ করে আমরা এখানে বসাই দিব। এবং যেহেতু আমরা আমাদেরকে app.listen অ্যাপটা কল দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমাদেরকে এক্সপ্রেস থেকে অ্যাপটা কল দিতে হবে। সো এখানে পোর্ট হিসাবে আমরা বসাই দিব পোর্ট 5000 এবং মেইন ফাংশনটাকে কল দিব। আর এফ কে আমরা বলে দিব এফ এক্সপ্রেস। আচ্ছা, অ্যাপটাকে হচ্ছে আমরা এফ থেকে কল দিব। সো অ্যাপ ফাংশন থেকে আমরা এটাকে এক্সপোর্ট করে দিব এবং এখানে অ্যাপ কে কল দিব। অ্যাপটাকে আমরা ইম্পোর্ট করতে পারি অথবা আমরা এক্সপ্রেস কেটে দিয়ে এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম অ্যাপ। আচ্ছা, এক্সপোর্ট আমরা এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। এখন আমাদেরকে মঙ্গোডিবিকে হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিলাম রিকার ফাইল থেকে। আমাদের সার্ভার অলরেডি রানিং, বাট আমাদেরকে লিসেন পোর্ট দেখাচ্ছে না। সো আমাদের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ ডট টিএস ফাইলটা মডিফাই হয়ে এখন আমাদেরকে সার্ভার ডট টিএস ফাইল হয়ে গিয়েছে।
তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে পাথ চেঞ্জ করা লাগবে সার্ভার ডট টিএস ফাইল। সো আমরা সার্ভারটা স্টপ করলাম, আমরা সার্ভারটা আবার রান করবো। রান আমাদের পোর্টটা চালু হয়ে গিয়েছে এবং আমরা মঙ্গোস কম্পাসের সাথে কানেক্ট করার জন্য আমরা অ্যাটলাস ইউআরএলটা নিলাম, তারপর আমরা মঙ্গোস কম্পাসটা ওপেন করলাম। মঙ্গোস কম্পাস ওপেন করার পর আমরা ইউআরএলটা এখানে বসাবো, কানেক্ট ক্লিক করব, আমাদের মঙ্গোস কম্পাসটা কানেক্ট হলো। এখন আমরা চাইলে সেখান থেকে আমাদের টিভি মঙ্গো টিভির সকল কানেকশন এখান থেকে ডাটা স্টোর আপডেট ডিলেট সব দেখতে পারবো এখানে। তারপর আমাদেরকে সেট আপ করা লাগবে এসআরসি ফাইলের মধ্যে। আমাদেরকে যেহেতু আমরা ইএনপি ইনস্টল করেছিলাম, আমাদের সিকিউরিটি পারপাসে আমরা পোর্ট, তারপর আমাদেরকে মঙ্গোডিবি অ্যাটলাস গুলো হচ্ছে ইএনবি ফাইলে নিয়ে যাবে ডট ইএনবি। তো আমাদের এখানে থাকবে কি কি, পোর্ট 5000 এবং মঙ্গোডিবি ইউআরএল অথবা ডাটাবেস ইউআরএল। তাহলে ডাটাবেস ইউআরএল হিসেবে আমাদের মঙ্গোডিবি অ্যাটলাসটা বসানো থাকবে এখানে। এবং আমাদেরকে এগুলো এখন কানেক্ট দিতে হবে সার্ভার এবং পোর্টের সাথে। সো যেহেতু আমরা পোর্ট এখানে ইউজ করতেছি, আমরা পোর্টটা এখান থেকে স্টপ করে দিব। এখানে আমরা পোর্টটা, আচ্ছা আমাদেরকে আগে এসআরসির ভিতরে একটি কনফিগ ফাইল সেট আপ করে নিতে হবে। সাপোজ আমরা অ্যাপের ভিতরে config.ts ফাইল দিয়ে নিলাম। এখানে এখন আমরা .env ফাইল এর এক্সপোর্ট করে নিব এবং যে ফাইলগুলো যে ইউআরএল গুলো দরকার সেগুলো আমরা কল দিয়ে রাখবো, এক্সপোর্ট করে রাখবো, যাতে আমরা সব জায়গায় সেখান থেকে কমন ফাইল থেকে কল দিতে পারি। config.ts আমাদের config.ts একটা ফাইল হবে, সেটার ভিতরে আমরা ইন্ডেক্স টিএস ফাইল সেট আপ করলাম। এখন আমরা এখানে আমাদের ডট ইএনভি কল দিব, ডট ইএনভি ফ্রম ডট ইএনভি এবং ডট ইএনভি ডট ইএন কনফিগকে কল দিতে হবে। দেন আমরা এক্সপোর্ট করে নিব আমাদের ইএনভি ফাইলে। একটি অবজেক্টে রাখবো যাতে আমরা সেগুলো এখান থেকে কল দিতে পারি। ফর আরেকটা ডাটাবেস ইউআরএল প্রসেস ইএনভি ডট ইএনভি থেকে ডাটাবেস ইউআরএলটা নিয়ে আসলাম। এখন আমরা সার্ভার থেকে
আমরা যেহেতু এক্সপোর্ট করে রাখছি ডাটাবেজ, আমাদেরকে আগে কনফিগ ফাইলটা কল দিতে হবে। কনফিগ, আমরা কনফিগ থেকে ডট ডাটাবেসটা নিলাম, যেহেতু আমাদেরকে আমরা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতেছি সেই জন্য আমাদেরকে টাইপস্ক্রিপ্টের টাইপ বলে দিতে হবে। এটা আমাদের হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। তারপর আমরা যেহেতু পোর্ট এখন কমন ফাইলে নিয়ে আসলাম সেই জন্য আমরা পোর্টটা কনফিগ ডট পোর্ট ব্যবহার করব, কনফিগ স্ল্যাশ পোর্ট। সো এখন পর্যন্ত আমাদের কোনো ইস্যু নেই, আমাদের সার্ভারটা অলরেডি এখনো রানিং। সো এখন আমরা আমাদের ডাটাবেজ অপারেশনগুলো করতে পারবো। সো ডাটাবেজ অপারেশন করার জন্য আমরা আমাদের অ্যাপ ফোল্ডারের ভিতরে মডিউলস মেনটেন করব, সেটার মাধ্যমে আমরা আমাদের ডাটাবেজের ফাইলগুলো হচ্ছে কনফিগার করব। সো আমাদের ফার্স্ট টাইম অ্যাপের ভিতরে আমরা মডিউলস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। মডিউলসের ভিতরে সাপোজ আমরা প্রোডাক্টস নামে একটি জিএস ফাইল বিল্ড করব। প্রোডাক্টস, এখন আমরা প্রোডাক্টের ভিতরে আমাদের ইন্টারফেস, দেন আমাদের ইন্টারফেসের পরে আমাদের দরকার মডেল, তারপর আমাদের দরকার সার্ভিস, তারপর আমাদের দরকার রাউট ফাইল, তারপর আমরা সার্ভিসগুলোকে সার্ভিস ফাংশন কল দেওয়ার জন্য আমাদের কন্ট্রোলার দরকার, দেন আমাদের টাইপস্ক্রিপ্ট টাইপগুলো ভ্যালিডেশন চেক করার জন্য ভ্যালিডেশন ফাইল ক্রিয়েট করলাম। সো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো ক্রিয়েট করে নিলাম এবং আমাদেরকে, যেহেতু আমাদের এই প্রজেক্টটা দরকার নেই, সো এখন আমাদেরকে কিছু ফাইল ক্রিয়েট করে নিতে হবে আমাদের এরর হ্যান্ডেলের জন্য। সো আমাদের এরর হ্যান্ডেলের জন্য আমরা ইলিঙ্ক ইউজ করব, ইএসলিঙ্ক ইউজ করব। সো ইএসলিঙ্ক ইউজ করার জন্য আমাদেরকে ইএসলিঙ্ক সেট আপ করে নিতে হবে আগে। সো আমাদেরকে ইএসলিঙ্ক সেট আপ করার জন্য আমাদের কিছু ওয়েবসাইটে গিয়ে সেগুলো চেক করে দেখতে হবে লেটেস্ট ভার্সনগুলো কিভাবে কাজ করতেছে। সো আমাদের ইএসলিঙ্ক ব্যবহার করার জন্য টাইপস্ক্রিপ্টের মধ্যে আমাদেরকে টাইপস্ক্রিপ্ট ইএসলিঙ্কে যেতে হবে। আমি অলরেডি ওয়েবসাইটের মধ্যে কি চলে আসলাম। সো গেট স্টার্টেড, দেন আমরা npm এই প্যাকেজটা ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবো। সো আমাদের সার্ভার রানিং। সো আমরা আরেকটা পার্ট নিতেছি,
টাইপস্ক্রিপ্ট ইনস্টল হচ্ছে। সো আমরা ESLint ইনস্টল হওয়ার পরে আমাদেরকে কিছু ফাইল ক্রিয়েট করে দিবে একটি জেএস। সো জেএসটা হচ্ছে আমাদেরকে ফ্রন্ট এন্ডের জন্য, সো ব্যাক এন্ডের জন্য আমাদেরকে m.js ফাইল প্রোভাইড করবে। সেটি হচ্ছে আমাদেরকে সেট আপ করে নিতে হবে। সো সেট আপ করার জন্য আমাদেরকে npx ESLint সেট আপ করার জন্য আমরা যেহেতু npm ইনস্টল এই প্যাকেজটি ইউজ করেছিলাম, সেহেতু আমাদেরকে কাস্টম কনফিগ ফাইলটি ক্রিয়েট করে নিতে হবে। সো আমাদের ব্যাকএন্ডের জন্য জেএস এর জায়গায় আমরা m.js ফাইলটি ক্রিয়েট করব। সো আমরা root ফোল্ডারে m.js ফাইলটি ক্রিয়েট করে নিলাম এবং আমাদেরকে কিছু জিনিস প্রোভাইড করতে হবে। সো প্রোভাইড করে নিলাম এবং আমাদেরকে এখন কিছু রুলস অ্যাড করে দিতে হবে। রুলসগুলো হচ্ছে, ফর এক্সাম্পল, রুলস আমাদের অনেক টাইপের রুলস আছে। সো আমি যেহেতু আগে থেকে বিল্ড করে রেখেছিলাম, সেহেতু আমি m.js এর ফাইলগুলো হচ্ছে অ্যাড করে দিলাম। rules no unused per error, then no unzip error and prepare constant error, no console error দেবে না, console দিবে warning এবং আমাদেরকে ইগনোর করবে নোট মডিউল এবং ডিস্ট ফোল্ডারটা। সো আমরা নর্মালি চেক করব শুধু এসআরসির ভিতরে যে জিএস ফাইলগুলো আছে সেগুলোর ভিতরে আমরা যদি সাপোজ কোনো ভেরিয়েবল ইউজ না করি বাট ক্রিয়েট করে রেখেছিলাম, সেগুলো আমাদেরকে এরর দিবে। সাপোজ a = 10। সো আমরা ESLint অ্যাড করার পর আমাদেরকে রান করতে হবে npx ESLint src। আমাদের দুইটা এরর আছে, যে app.ts ফাইলে অ্যাসাইনড আনইউজড, আর দুইটাই আমাদের রুলস থেকে এররগুলা শো করছে। সো একটা হচ্ছে আমাদেরকে নো আনইউজড পার, আর একটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট নো আনইউজড পার। সো এখন আমরা যদি npx ESLint ফিক্সড দিই, তাহলে আমাদেরকে কিছু এরর ফিক্সড করে দিবে। ফর এক্সাম্পল এতে দিয়েছি, আমাদেরকে var থেকে কনস্ট্যান্ট করে দিয়েছে। এখন আমরা কমান্ডটা আবার দিব এরর চেক করার জন্য। আমাদের ফিক্সড করে দিয়েছে, বাট আমাদেরকে আলটিমেটলি এটা আনইউজড হয়ে আছে। সো এটা আমাদেরকে এরর দিচ্ছে, আমরা এখন আনইউজড এটা রিমুভ করে দিলাম। এখন আমি আবার কমান্ডটা রান করলাম। সো এখন আমার এররটা নেই, বাট আমাদেরকে নো কনসোল, যেহেতু আমরা এখানে কনসোল ইউজ করেছি সার্ভারের ভিতরে, সো এটা আমাদেরকে ইউজ করা লাগবে, যেহেতু আমরা সার্ভার রানিং কিনা দেখতে হবে সেই জন্য। সো
আমরা তার জন্য ওয়ার্নিং ইউজ করেছি, সো আমরা এটা ইগনোর করব। এখন আমরা ইএসপ্রিন্ট, যেহেতু আমাদেরকে কমান্ডগুলো বারবার ইউজ করে দেখা লাগবে, অথবা আমাদের ফুল প্রজেক্ট কমপ্লিট করার জন্য আমাদের অনেক সময় কমান্ডগুলো ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা প্যাকেজ.json এর ভিতরে স্ক্রিপ্ট লিখে রাখবো, যাতে আমরা নেক্সট টাইম কমান্ড না লিখে স্ক্রিপ্ট ইউজ করলে হবে। সো তার জন্য আমি কিছু কমান্ড অ্যাড করে দেব। সাপোজ আমাদেরকে বিল্ড করার জন্য আমরা টিএস ফাইল বিল্ড করতে হয় আমাদেরকে। সো বিল্ড করার জন্য টিএসসি ফাইল, তারপর আমাদেরকে লিঙ্ক ফাইল বিল্ড করতে হবে। লিঙ্ক, শুধু লিঙ্ক ফাইল আমরা ESLint আমাদেরকে রান করতে হবে ইরর দেখার জন্য। সেক্ষেত্রে আমাদেরকে ESLint npx ESLint src না দিয়ে আমরা ডট দিব আমাদের পুরো প্রজেক্টের ভিতরে ইরর চেক করার জন্য। এবং আমরা ফিক্সড করার জন্য ESLint fixed ব্যবহার করব। npx ESLint dot fix। সো আমাদের স্ক্রিপ্ট রেডি। এখন আমরা চেক করব স্ক্রিপ্ট ঠিক রান বা ঠিকভাবে কাজ করতেছে কিনা। লিঙ্ক রান লিঙ্ক, ওকে। সো আমাদের ওয়ার্কিং কাজ করতেছে। নেক্সট আমাদেরকে সার্ভার সাইড, নেক্সট আমাদেরকে ইন্টারফেস, টাইপস্ক্রিপ্টের ইন্টারফেস ইউজ করতে হবে একটা প্রোডাক্টের জন্য। দেন তার জন্য আমরা মডেল ক্রিয়েট করব। কিভাবে আমরা একটি প্রজেক্টের মডেল ক্রিয়েট করে সেখানে সার্ভিস ক্রিয়েট করব। সার্ভিস ক্রিয়েট করার পর আমরা তার জন্য কন্ট্রোলার বানাবো। কন্ট্রোলার থেকে আমরা রাউট ক্রিয়েট করব। সো তার জন্য আমরা হচ্ছে পোস্টম্যান ব্যবহার করব। পোস্টম্যান ইউজ করব হচ্ছে আমরা রাউটগুলো চেক করার জন্য। সো আমরা রাউট কি কি সেট আপ করতেছি সেগুলো হচ্ছে আমরা রাউট ফোল্ডারে কি কি লিখবো সেগুলো আমরা রাউট ফোল্ডারে লিখবো। তারপর আমরা প্রোডাক্ট সার্ভিস ফোল্ডারের মধ্যে হচ্ছে সার্ভিসগুলো লিখবো। এবং ভ্যালিডেশন করার জন্য আমরা প্রোডাক্টগুলো ভ্যালিডেশন টাইপগুলো ভ্যালিডেশন করার জন্য ভ্যালিডেশন ফাংশন লিখবো এখানে। তো ফার্স্ট আমাদেরকে হচ্ছে ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। সো ইন্টারফেস, প্রোডাক্ট ইন্টারফেস হচ্ছে আমাদেরকে প্রোডাক্টের একটা টাইপ ক্রিয়েট করতে হবে। সো টাইপ ক্রিয়েট করার জন্য আমরা একটি প্রোডাক্টের কিছু ডিটেলস দিব। সো টাইপ, সাপোজ আমরা কি প্রোডাক্ট নামে প্রোডাক্টের নাম রাখলাম, টাইপ দিলাম সাপোজ প্রোডাক্টের নেম, স্ট্রিং, ডিসক্রিপশন, স্ট্রিং, প্রাইস, নাম্বার, তারপর প্রোডাক্টের ক্যাটেগরি, স্ট্রিং, তারপর সাপোজ প্রোডাক্টের ট্যাগ, স্ট্রিং। ট্যাগ অনেক টাইপের থাকতে পারে। সাপোজ প্রোডাক্টটি আইফোন, আইওএস ফোন। সাপোজ ফর এক্সাম্পল ফোনের কথা যদি বলি, এটা হচ্ছে একটি ফোন, হ্যান্ড ফোন। তারপর আমরা হচ্ছে ট্যাগ, এগুলো এইসব টাইপের ট্যাগগুলো ব্যবহার করতে পারি। তারপর ভেরিয়েন্ট ইউজ করতে পারি। আচ্ছা, আমাদের এতটুকু এনাফ। সো আমরা প্রোডাক্ট ইউজ করার পর এখন আমরা এক্সপোর্ট করে দেবো এটাকে। প্রোডাক্ট ব্যবহার করলাম, এখন প্রোডাক্টটাকে হচ্ছে আমরা, সো আমরা পরে আমরা মডেল টাইপস্ক্রিপ্টের
টাইপস্ক্রিপ্টের ওয়েবসাইটে গিয়ে আমরা মঙ্গোসের ওয়েবসাইটে গিয়ে আমরা টাইপস্ক্রিপ্ট দেখব। সেখানে আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করে ফার্স্ট অ্যান্ড টাইপস্ক্রিপ্ট সাপোর্টের মধ্যে। তো টাইপস্ক্রিপ্টের জন্য সো আমাদেরকে ক্রিয়েট করতে হবে an interface representing a document in MongoDB, then create a schema corresponding to the document interface, then create model, then connect to MongoDB. So আমাদেরকে ফার্স্ট create an interface representing a document in MongoDB. So আমাদেরকে create a interface, so আমরা অলরেডি ইন্টারফেস ক্রিয়েট করেছি। দেন আমাদেরকে এখন create a schema corresponding to the document interface. সো schema ক্রিয়েট করতে হবে। আমরা এই ফাইলটা ক্রিয়েট করে কপি করে নিলাম লাইনটা। এখন আমাদের একটা মডেলে যেতে হবে, মডেলে গেলাম, মডেল থেকে ইন্টারফেস থেকে আমরা মডেলে গেলাম এবং 3 নাম্বার ক্রিয়েট এ মডেল। তাহলে আমরা মডেল ক্রিয়েট করার জন্য এই লাইনটা নিলাম। আমাদেরকে কিছু ইরর দিচ্ছে, আলটিমেটলি আমরা এই প্রোডাক্টটা নিলাম, স্কিমাকে হচ্ছে মঙ্গোস থেকে নিলাম। তারপর আমাদের টাইপ ইরর দিচ্ছে, যেহেতু আমরা ইউজ করেছিলাম নেম ডিসক্রিপশন, সো নেম ডিসক্রিপশন প্রাইস ক্যাটাগরি ট্যাগ। সো আমরা প্রোডাক্টের মধ্যে গেলাম, নেম, ইমেল, আমরা এখন ভ্যালিডেশন ডিক্লেয়ার করব, কিছু ভ্যালিডেশন করব, বাট আমরা নর্মাল ভ্যালিডেশন বলতে রিকোয়ার্ড টাইপগুলো এখান থেকে বলে দেওয়া লাগবে। আর আলটিমেটলি আমাদের ভ্যালিডেশনটা হবে প্রোডাক্ট ভ্যালিডেশন টিএস ফাইলের মধ্যে টাইপ স্ট্রিং, দেন নাম, রিকোয়ার্ড টু। তারপর আমরা সেম জিনিসটা হচ্ছে ডিসক্রিপশনের জন্য ব্যবহার করব। প্রাইসের ক্ষেত্রে আমরা নাম্বার ব্যবহার করব। ক্যাটাগরির জন্য আমরা ক্যাটাগরি স্ট্রিং ব্যবহার করব, রিকোয়ার্ড টু করে দিব। ট্যাগের জন্য আমরা এখানে যেহেতু আমরা অ্যারে ইউজ করতেছি, ট্যাগ অ্যারে, সো সেহেতু আমরা টাইপটাকে হচ্ছে অ্যারে স্ট্রিং টাইপ ব্যবহার করব। দেন রিকোয়ার্ড টু করে দিব। ওকে, এখন আমাদেরকে মডেলটা ইম্পোর্ট করে নিতে হবে। মডেল ইম্পোর্ট করলাম, এখন আমাদেরকে টাইপটা বলে দিতে হবে যাতে আমাদের মডেল থেকে কোনো ইরর স্টোর করার সময় কোনো ইরর না দেয়। সো আমাদের মডেলের নাম হবে প্রোডাক্ট মডেল। দেন আমাদের প্রোডাক্ট মডেল ক্রিয়েট করে নিলাম। এখন আমাদেরকে সার্ভিস ক্রিয়েট করতে হবে। সো আমাদেরকে সার্ভিস ক্রিয়েট করার জন্য আমরা MongoDB তে বলা হচ্ছে এখানে ইউজার, নিউ ইউজার, নেম, ইমেল, দেন তার ওয়েট ইউজার। সো আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা এখানে কনস্ট্যান্ট ইন্টু টিভি দিলাম। আমাদের প্রোডাক্ট ডাটাটা হচ্ছে সেখান থেকে আসবে এবং
প্রোডাক্ট ডাটা হচ্ছে আমরা টাইপটা বলে দিব টি প্রোডাক্ট। ওকে, আর এটাকে আমরা প্রোডাক্টটাকে এক্সপোর্ট করে নিব। প্রোডাক্ট সার্ভিস, কনস্ট্যান্ট ইউজ করতে হবে। সো যেহেতু সার্ভিস, আমরা সার্ভিসটি ইউজ করব কনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে। আমাদের মডেলটা হচ্ছে প্রোডাক্ট মডেল। প্রোডাক্ট মডেলের নাম হবে প্রোডাক্ট। সো এটাকে আমরা এক্সপোর্ট করে নিতে হবে, যাতে আমরা প্রোডাক্টটাকে হচ্ছে আমরা সার্ভিসের ভিতরে কল দিব প্রোডাক্ট ডট ক্রিয়েট, প্রোডাক্ট ডাটা পুশ করে দিব। এখন আমরা যেহেতু সিনক্রোনাস ওয়েট করাবে কিছুক্ষণ, সো সিনক্রোনাস ইউজ করলাম। দেন আমরা হচ্ছে রেজাল্টটাকে রিটার্ন করে দিলাম। তারপর আমাদেরকে কন্ট্রোলার করতে হবে। সো কন্ট্রোলার করার জন্য আমাদেরকে প্রোডাক্ট, এখন আমাদেরকে ইউজার রেসপন্স অনুযায়ী রিকোয়েস্ট করবে, রেসপন্স করবে। সো আমরা হচ্ছে এটাকে ট্রাই ক্যাচের মধ্যে রাখবো। সো ইররটাকে হচ্ছে আমরা ট্রাই ক্যাচ, এখন আমাদেরকে এখানে টাইপ বলে দিতে হবে রিকোয়েস্ট MongoDB ট্রাই। দেন প্রোডাক্টটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট কনস্ট্যান্ট প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে আমরা ফাংশনটাকে কল দিয়ে দিলাম। এখন আমরা আমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমাদেরকে বডিটা কাজ করানো লাগবে। প্রোডাক্ট ডাটা রিকোয়েস্ট ডট বডি। তারপর আমরা হচ্ছে কনস্ট্যান্ট রেজাল্টটাকে নিয়ে নিব। রেজাল্টটাকে নেওয়ার জন্য আমাদেরকে কল দিতে হবে প্রোডাক্ট সার্ভিসে ক্রিয়েট প্রোডাক্টের দিকভাবে প্রোডাক্ট ডাটাটা দিয়ে দিব। সো আমরা রেসপন্স দিয়ে দিব স্ট্যাটাস ফর সাকসেসের জন্য, অ্যান্ড জেসন ফাইলটি দিয়ে দিব ট্রু। তারপর মেসেজ, মেসেজটা হচ্ছে প্রোডাক্ট ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি।